আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার বদ্রি পাখি দুটির প্রোগ্রেস দেখাবো তোমাদেরকে, সেটা দেখাবো। কিন্তু আজ আমি তোমাদেরকে বলবো যে কিভাবে বদ্রি পাখি জোড়া দিলে একদম 100% জোড়া নেবেই। নতুন বদ্রি পাখি নেওয়ার সময় সবসময় চেষ্টা করবে কোনো ব্রিডারের কাছ থেকে নেওয়ার, কেননা কোনো দোকান থেকে কিনলে তাদের ফুড হ্যাবিট সম্পূর্ণ সিম্পল, শুধু ঘাস বীজ খাওয়ায় অভ্যাস থাকবে। কিন্তু কোনো ব্রিডারের কাছ থেকে কিনলে সেখানে সব রকমের খাবার, শাক, সফট ফুড সব কিছু খাওয়া অভ্যাস থাকবে। প্লাস এরা মানুষের কাছাকাছি আসতে ভয় পাবে না। কিন্তু দোকান থেকে কিনলে তোমাকে দেখে ওরা ভয় পাবে, তাড়াতাড়ি জোড়া নিতে চাইবে না। তাই চেষ্টা করবে সবসময় কোনো দোকান থেকে না কিনে কোনো ব্রিডারের কাছ থেকে। দ্বিতীয় বিষয় হলো মেল ফিমেল কনফার্ম করা। মেল ফিমেল কীভাবে বুঝবে? পুরুষ বদ্রি পাখির নাকটি সাধারণত নীল হয় এবং স্ত্রী বদ্রি পাখির নাকটি সাদা থেকে বাদামি বর্ণের হয়ে থাকে। তৃতীয় বিষয়, দুটো বদ্রি পাখি সবসময় চেষ্টা করবে সেমি অ্যাডাল্ট কেনার। এতে কি হবে, পাখিগুলো প্রাপ্তবয়স্ক হতে হতে তারা তোমাকে এবং তার পরিবেশটাকেও ঠিকভাবে চিনে যাবে। এর ফলে তুমি তাদের কাছ থেকে ভালো ডিম বাচ্চা পেতে পারবে। যদি কোনো ব্রিডারের কাছ থেকে তোমরা পাখিগুলি কেনো, তাহলে সেক্ষেত্রে খাবার যা দেবে তাই খাবে, তোমরা কাছে গেলে ভয় পাবে না। কিন্তু যদি কোনো দোকান থেকে তোমরা পাখিগুলি কিনে রাখো, তাহলে চেষ্টা করবে প্রথম কিছুদিন তাদেরকে একটু প্রাইভেসি দেওয়ার। তাদের কাছাকাছি যত কম যাবে তারা তত তাড়াতাড়ি জোড়া নেবে। পাখি দুটোকে নিয়ে এসে প্রথমে তাদেরকে একটা খাঁচার মধ্যে ছেড়ে দেবে এবং তাদেরকে একটা সিঙ্গেল স্টিক দেবে, মোটা দেবে, যেন সহজে তারা ভালোভাবে বসতে পারে। এবং একটাই স্টিক দেবে যেন সবসময় তারা কাছাকাছি এসে বসে। তাহলে কি হবে, তাদের বন্ডিং তাড়াতাড়ি তৈরি হবে। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।